যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের টুইন সিটিজ ক্যাম্পাসে আইসি উপস্থিতির প্রতিবাদে ক্লাস বর্জন করে রাস্তায় নামেন শিক্ষার্থীরা। আইসি আউট ও ইমিগ্রেন্টস আর ওয়েলকাম হিয়ার স্লোগানে মুখরিত হয় ক্যাম্পাস। শিক্ষার্থীরা জানায় সাম্প্রতিক অভিযানের কারণে অনেকেই ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন। সংগঠকদের অভিযোগ, ক্যাম্পাসের কাছাকাছি এলাকায় অভিবাসন কর্মকর্তারা অবস্থান করায় আতঙ্ক আরও বেড়েছে। শনিবার মিনিয়াপলিসে কেন্দ্রীয় অভিবাসন এজেন্টদের গুলিতে নিহত হন নার্স অ্যালেক্স প্রেট্টি। প্রশাসনের দাবি আত্মরক্ষায় গুলি চালানো হয়েছিল। তবে রয়টার্সের ভিডিওতে দেখা যায় প্রেট্টির হাতে বন্দুক নয়, ছিল একটি মোবাইল ফোন। ঘটনাটি নিয়ে হোমল্যান্ড সিকিউরিটি, FBI এবং কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন আলাদা তদন্ত শুরু করেছে। ঘটনার পর মিনেসোটার স্থানীয় সরকার আদালতে আবেদন করে রাজ্যে অতিরিক্ত 3000 আইসি এজেন্ট মোতায়েন বন্ধের অনুরোধ জানায়। অ্যাটর্নি জেনারেলের দপ্তরের আইনজীবীরা বলেন, এই অভিযান অঙ্গরাজ্যের রাস্তায় সহিংসতা ছড়াচ্ছে। তবে কেন্দ্রীয় বিচারক ইঙ্গিত দেন, জেলা আদালতের আদেশে পুরো অভিযান বন্ধ করা আইনি দিক থেকে কঠিন হতে পারে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। এই উত্তপ্ত পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিনেসোটায় পাঠান সীমান্ত বিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জার টম হোমানকে। হোমান সরাসরি তাকে রিপোর্ট করবেন এবং আইসিই অভিযানের তদারকি করবেন। হোয়াইট হাউস দাবি করেছে, প্রেসিডেন্ট রাস্তায় প্রাণহানি চান না, তবে ডেমোক্র্যাট নেতৃত্বকেই তারা এই সংকটের জন্য দায়ী করছে। নাদিম মারজান, সময় সংবাদ।